আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ। ভিসা অ্যাপ্লিকেশন স্টুডেন্ট কীভাবে আসলে তার ডকুমেন্টগুলো রেডি করে, এই বিষয়গুলো আমাদের একটা যেটা অফিসে যেই ফেয়ার চলাকালীন সময়েও একজন ভাই আসছেন, তার কীভাবে আমরা কার্যক্রমগুলো পরিচালনা করব, এই বিষয়ে আমরা সরাসরি তার সাথে আমরা কথা বলবো এবং তাদের ডকুমেন্টগুলো একের পর এক আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমরা যে কাজগুলো করি আমাদের কাজটা কি, আমরা আসলে কি কাজগুলো করি, এই কাজগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। আমরা অ্যাজ এ কনসালটেন্সি ফার্ম যারা শুধুমাত্র সার্ভিস দিয়ে থাকি, এর মধ্যে ডাক্তার, তারা সবসময় ডাক্তারি কনসালটেন্সি দেয়। আমরা ওরকম একটা স্টুডেন্ট বাইরে বিদেশে পড়াশোনা করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় তাদের ইনফরমেশনগুলো আমরা আসলে গেদার করি, তাদেরকে শেয়ার করার চেষ্টা করি। এটাই আমাদের কাজ। এটা থেকে আসলে আমরা সার্ভিস চার্জগুলো নিয়ে থাকি। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ডাউট থাকে, এত কেন সার্ভিস চার্জ, এত কেন আমরা সার্ভিস চার্জ নিই। একটা বিষয় সবাইকে আবার মনে করাই, আমরা একটা বছর একটা স্টুডেন্টকে আমরা প্রসেস করি। এই একটা বছর করতে গিয়ে আমাদেরকে অফিস চালাইতে হয়, আমাদের অফিসে স্টাফ খরচ দিতে হয়, ইলেকট্রিসিটি বিল দিতে হয়, গভর্নমেন্টকে হাজারো রকমের ভ্যাট এবং ট্যাক্স দিতে হয়। এগুলো কিন্তু সব কিছু এখান থেকে আসলে আমাদের পরিশোধ করতে হয়। তার মধ্যে 50 to 60% ভিসা রিজেক্ট করে বিভিন্ন এম্বাসি। তো তখন কিন্তু আমরা কোনো চার্জ নিই না। এই যে এতগুলো স্টুডেন্ট আমরা যখন প্রসেস করি, তারা কাজ করে, আমরা কিন্তু কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে বলি না যে আমাদেরকে অগ্রিম তোমরা সার্ভিস চার্জ দাও। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা, যে আমাদের কতটুকু কাজ আমরা করি। আমার যে কাজটা ছোট্ট অল্প একটু কাজ, এটা হয়তো 1-2 মিনিটের ভিডিওতে তার পুরো কাজটা দেখানো যায় না, তারপরেও একটা মানুষের কতগুলো স্টেপের কাজ আমাদের নিজেদের করতে হয়। এবং এই কাজগুলো আমরা যখন করি, তারপরেও প্রত্যেকটা স্টুডেন্ট যখন ইনফর্ম করে যে ভাই আপনারা কি কাজ করছেন, হ্যাঁ আপনারা কেন এত টাকা সার্ভিস চার্জ দাবি করতেছেন, তো এই বিষয়গুলো আসলে আমরা আজকে আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে চাচ্ছি, যে আমরা আসলে কাজ করি, কাজের বিনিময়ে আমরা সার্ভিস চার্জ চাই। এটা আপনার পাসপোর্ট। আমরা চেকলিস্ট অনুযায়ী আমার প্রত্যেকটা ডকুমেন্ট আপনি বুঝে নেবেন। আর আপনি কি করবেন, আপনার কাগজটা সবগুলো উল্টায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আছে ন্যাশনাল ডি টাইপ অ্যাপ্লিকেশন ফর্ম। হ্যাঁ, উল্টায় রাখেন, এটা ন্যাশনাল ডি টাইপ অ্যাপ্লিকেশন ফর্ম। 2 নাম্বার টু রিসেন্ট ফটো। টু রিসেন্ট ফটোটা, এই জিনিসটা এটা আপনি বিএফএস এর ভিতর থেকে ওরা নতুন করে তুলে নেয়, অথবা আপনাকে স্টুডিও থেকে ন্যাচারাল ছবি তুলতে হবে, কোনো প্রকার মেকআপ করা যাবে না। এই জন্য বিএফএস থেকে ছবিটা ওরা তুলে, হ্যাঁ আপনি চাইলে বিএফএস থেকেও তুলতে পারেন, আপনি চাইলে বাইরে থেকেও তুলতে পারেন। এরপরে আপনার ভ্যালিড পাসপোর্ট, যেটা আপনার সামনে আগেই আমি দিছি, ওকে। এরপরে আপনার ইউনিভার্সিটি প্রি এনরোলমেন্ট ডকুমেন্ট। এটা আপনার ইউনিভার্সিটি প্রি এনরোলমেন্ট ডকুমেন্ট, ওকে। এখানে আপনার ইউনিভার্সিটির অফার লেটার, আপনি যে ইউনিভার্সিটিতে পেমেন্ট করেছেন টিউশন ফি আর এনরোলমেন্ট ফি প্লাস আদার যে সকল টাকা জমা দিয়েছেন, এগুলোর রিসিট কপি, আপনার টল্ক এক্সাম কপি, আপনার ডিক্লারেশন অফ ভ্যালু, আপনার ব্যাংক স্টেটমেন্ট, দুইটা ব্যাংক, এই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ওকে। আপনার এফিডেভিট, এরপরে আপনার হোটেল, এবং লাস্ট আপনাদের ইন্স্যুরেন্স। আমাদের ইন্স্যুরেন্সটা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এটার 1 বছরের ইন্স্যুরেন্স। তাহলে এটা ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার সাথে আগামীকাল
অফিসে ফাইলটা জমা দিবেন। জমা দেওয়ার পর রিসিপ্টটা অবশ্যই আমাদের অফিসে এসে দিয়ে যাবেন। জি ভাই, অবশ্যই। অথবা আমাদের যিনি রিপ্রেজেন্টেটিভ যদি আপনার বিএফএসে থাকে তাহলে তার কাছে আপনি রিসিপ্টটা দিয়ে দিবেন। আমরা টোটাল ডকুমেন্টসগুলো ওনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ওনার টোটাল প্যাকিং করা ডকুমেন্টস যেগুলো উনি আগামীকাল অ্যাম্বাসিতে জমা দেবে। এটা হচ্ছে ইটালি অ্যাম্বাসিতে। যদিও ইটালি অ্যাম্বাসির যাবতীয় ডকুমেন্ট জমা হয় ইটালি বিএফএসে, তো উনি আগামীকাল জমা দেবে। ওনাকে এগুলো নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে ওনার অনেকগুলো কাজ আছে যেগুলো বাকি ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে আমরা তাকে হেল্প করছি, তার পক্ষ থেকে আমরা হেল্প নিয়েছি, দুজনে কমিউনিকেশনে কাজগুলো করে নিয়েছি। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।